আচ্ছা, আপনি এখন বসেন তো গড়ি নিয়া, আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়। আচ্ছা, বাদ দিলাম 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আপন নামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? না, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলে আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এই জন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না, কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা। 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলে গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো আমরা অ্যানালাইসিস ভুলে গেছি, আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের 1 খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুকু হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি 1 পাল্লায় রাখা হয়, সমগ্র জগৎ যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না।